আসসালামু আলাইকুম। আমি মাহফুজ আছি আপনাদের সঙ্গে। আজকে আমি বুয়েট আইটিপলি কম্পিউটার সোসাইটি এর প্রবলেমের একটা সেটআপ কন্টেস্ট হয়েছিল। এই কন্টেস্টের প্রবলেমগুলো সলভ করে দেখাবো। এই কন্টেস্টটা হয়েছিল 2021 এর আগস্টে। এখানে বিভিন্ন ক্যাটাগরির প্রবলেম ছিল। প্রথমে ছিল বেসিক্স, ক্রিপ্টোগ্রাফি, ফরেনসিক, ওয়েব সিকিউরিটি, নেটওয়ার্ক এবং রিভার্স ইঞ্জিনিয়ারিং। এই ভিডিওতে আমি বেসিক এবং ক্রিপ্টোর প্রবলেমগুলো আপনাদের সলভ করে দেখাবো। বেসিকে এখানে 4টা প্রবলেম দেওয়া আছে এবং ক্রিপ্টোতে টোটাল 7টা, মোট 11টা প্রবলেম দেওয়া আছে। এই ভিডিওতে আমি বেসিকের প্রথম প্রবলেমটা এবং ক্রিপ্টোর লাস্টের প্রবলেমটা দেখাবো না, এই দুটো আমি নেক্সট ভিডিওতে দেখাবো। এখন বেসিক্সের সেকেন্ড প্রবলেমটা অর্থাৎ প্রবলেম 2, প্রবলেম বি, এটাতে দেখি কি প্রবলেম আছে। এখানে দেওয়া আছে বেসিক প্রবলেম বি মার্কস, অর্থাৎ এই পয়েন্টের প্রবলেমটার মার্কস হচ্ছে 10। এখানে একটা ডিসক্রিপশন অর্থাৎ ডিসক্রিপশন কোশ্চেনটা কি বলা আছে, কোশ্চেন কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনাকে প্রথমে ভালোভাবে পড়তে হবে, এখান থেকে অনেক হিন্ট জানতে পারবেন। হিন্ট বা এই কোশ্চেনটা ভালোভাবে পড়লে অনেক ধারণা পাবেন কিভাবে প্রবলেমটা সলভ করতে হবে। ইউ হ্যাভ টু ফাইন্ড দি ফ্ল্যাগ ফ্রম দি ফাইল লিঙ্কেড বলো, অর্থাৎ এই লিঙ্ক থেকে আপনাকে ফ্ল্যাগ খুঁজে বের করতে হবে। আপনি দেখে নিচে আরো কি আছে। এখানে ফ্ল্যাগ ফরম্যাট দেওয়া আছে। ফ্ল্যাগ ফরম্যাট হবে হচ্ছে আইটিপলি আন্ডারস্কোর বুয়েট, তারপর আমরা যে ফ্ল্যাগটা পাবো দুই পাশে কালি পেক্ট অর্থাৎ সেকেন্ড বন্ধনীর মধ্যে ফ্ল্যাগটা দিয়ে দিতে হবে। এখানে একটা দেখতে পারছি, মনে হচ্ছে এটা বেস 64 বা 30 এই জাতীয় কিছু আছে। আচ্ছা, আমরা এটা ডাউনলোড করব। ডাউনলোড করে টু.টিএক্সটি নাম ডাউনলোড হলে এটাকে আমরা সাইবার শেপে দিই। সাইবার সাইবার শেপ খুবই গুরুত্বপূর্ণ একটা টুল সিটিএফ এর জন্য বা সাইবার সিকিউরিটির জন্য। এখান থেকে আমরা এই ফাইলটাকে ইনপুট নিয়ে আসি, টু.টিএক্সটি ওপেন করে এখানে ম্যাজিক অটোমেটিক ডিটেক্ট করছে এটা কোন প্রকারের সাইবার। যদি এখানে ক্লিক করি, এখানে বেস 64, কিন্তু এখানে প্লেন টেক্সট আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আমরা একটু অন্যভাবে ট্রাই করার চেষ্টা করি। আমরা এখানে কোশ্চেনটা আরেকটু দেখি। এখানে দেওয়া আছে হচ্ছে ফ্ল্যাগ ফরম্যাট আইটিপলি বুয়েট। তাহলে দেখি এখানে আইটিপলি নামে বা বুয়েট নামে কিছু আছে কিনা। আমরা যে স্ট্রিং দিয়ে দেখি, যে টেক্সটটা ডাউনলোড করলাম এর মধ্যে স্ট্রিং টু.টিএক্সটি কেরে আইটিপলি, হ্যাঁ এটা দিই, দেখি। এই যে এখানে আইটিপলি, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা রেড কালার হয়ে গেছে। যেহেতু সব একসঙ্গে, যদি এরকম একসঙ্গে না হতো তাহলে সে লাইনটা দেখাতো, এখানে সব একসঙ্গে সেহেতু পুরাটাই দেখাচ্ছে। এখানে এটা রেড হয়ে গেছে এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে দ্বিতীয় বন্ধনী শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে, অর্থাৎ এই পুরাটাই ফ্ল্যাগ আইটিপলির এখান থেকে দ্বিতীয় বন্ধনীর শেষ পর্যন্ত এটাই ফ্ল্যাগ। তবে এটা আপনারা এইভাবেও করতে পারেন, যদি এখানে কন্ট্রোল এফ দেন, অর্থাৎ ফাইন্ড, এখান থেকে আই টিপলি, এই যে আইটিপলি লিখলে এখানে এই ফ্ল্যাগটা চলে আসছে আইটিপলি বুয়েট। এখান থেকে আপনারা ফ্ল্যাগটা দেখেন, এটা সাবমিট দিলে কারেক্ট সাবমিশন হবে, অর্থাৎ ফ্ল্যাগটা সাকসেস দেখাবে, আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবার এখন আমরা বেসিকের প্রবলেম সিটা দেখি। প্রবলেম সিতে কি বলা ছিল, প্রবলেম সিতে এটা মার্ক ছিল 50। ডিসক্রিপশনে আছে ইউ হ্যাভ টু ফাইন্ড দি ফ্ল্যাগ ফ্রম দি ইমেজ লিঙ্কেড, অর্থাৎ এই নিচের ইমেজ থেকে আমাদেরকে ফ্ল্যাগ খুঁজে বের করতে হবে। ইমেজ কি আছে, img.png। আচ্ছা, এটা আমরা ডাউনলোড করে নিই। ফ্ল্যাগ ফরম্যাট হচ্ছে আগের মতোই আইটিপলি বুয়েট এবং যে প্লেন টেক্সটটা পাবে এখানে বলা আছে
ফ্ল্যাগ ইজ এ প্লেন স্ট্রিং, অর্থাৎ প্লেন টেক্সট এই ভিতরে দ্বিতীয় বন্ধনীর মাঝখানে এখানে প্লেন টেক্সট থাকবে। আমরা দেখি এই ইমেজটা দেখি, এখান থেকে আছে, আমরা এটা ডাউনলোড করে নিই। ডাউনলোড করে এখন আমরা দেখি, এটার নাম হচ্ছে img.png। ক্লিয়ার করে স্ক্রিনটা, তারপরে এলএস দিয়ে দেখি আমরা এখানে ওটা আসছে কিনা। হ্যাঁ, img.png এটা আছে। আমরা জানি পিএনজি ইমেজ থেকে ডাটা এক্সট্রাক্ট করার জন্য সাধারণত জেড স্টেক টুলটা ইউজ করা হয়। সেক্ষেত্রে আমি জেড স্টেক এই ইমেজ ফাইলটা দিই, তারপরে ইন্টার দিই। ইন্টার দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফ্ল্যাগটা চলে আসছে। আইটি বলে আই অ্যাম বিন, অর্থাৎ এখানে বিনের পিক, এবং এখানে সেটাই ফ্ল্যাগও এখানে সেটাই বলছে আই অ্যাম বিন। তাহলে এটাই আপনারা সাবমিট দিলে দ্বিতীয় ফ্ল্যাগটা হয়ে যাবে, প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখন বেসিকের প্রবলেম ডিটা দেখি কি করছেন আছে। প্রবলেম ডিতে আছে হচ্ছে, এটা হচ্ছে মার্কস 50 ডিসক্রিপশন, ওয়ান অফ মাই অ্যালাইস ইজ এ ওয়েল নোন প্রবলেম সলভিং টেকনিক। I am or was also security oriented Linux distribution. My logo is linked below. What is my name? এখানে লিনাক্স ডিস্ট্রিবিউশনের একটা ইমেজ দেওয়া আছে, সেটা বলছে এবং সেটার নাম কি। অর্থাৎ আমরা যদি এটা দেখি এর মধ্যে আসলে কি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাল লিনাক্সের লোগো দেওয়া আছে। আচ্ছা, কিন্তু এটা আমি যখন ফ্ল্যাগ প্রবলেমটা আমরা কন্টেস্ট করি সেক্ষেত্রে কার্লি দিয়েছিলাম, এটা ফ্ল্যাগটা নিছিল না। সেক্ষেত্রে এখানে দেওয়া আছে, এখানে অর্থাৎ হচ্ছে আইটি বলি বুয়েট, এর মধ্যে ফ্ল্যাগটা অর্থাৎ কারেক্ট, এটা ডিস্ট্রিবিউশনের নাম কি সেটা আমাকে বলতে হবে, অর্থাৎ কারেক্ট ডিস্ট্রিবিউশন। সেক্ষেত্রে আমরা দেখতে পারি কাল লিনাক্সের এনাদার কোনো নাম আছে কিনা, অন্য কোনো নাম আছে কিনা। সেক্ষেত্রে আমরা নেটে সার্চ দিই, হোয়াট ইজ অ্যানাদার নেম অফ কার্লি লিনাক্স। কার্লি লিনাক্সের অন্য কোনো নাম আছে কিনা। এখানে তেমন কিছু দেখতে পাচ্ছি না, একটু অন্যভাবে সার্চ দিই, নেম অফ কার্লি লিনাক্স। এখানে হোয়াট ইজ নেম অফ ব্যাকট্র্যাক চেঞ্জ টু কার্লি লিনাক্স, তার মানে এটা মনে হচ্ছে ব্যাকট্র্যাক এটা হতে পারে। আচ্ছা, আমরা একটু ভালোভাবে সার্চ দিই আর অন্যভাবে সার্চ দিই, কার্লি লিনাক্স নেম। What is name of Kali Linux? হ্যাঁ, এখানে এটা বলছে হচ্ছে Kali Linux formerly known as Backtrack Linux। তাহলে এটার প্রবলেমটা যদি আমরা ব্যাকট্র্যাক এটা লিখে এখানে ফ্ল্যাগের মধ্যে দিয়ে দিই, তাহলে এটা সাবমিট হয়ে যাবে। এখানে বলা আছে ব্যাকট্র্যাক লিনাক্স ইজ ওপেন সোর্স ডেবিয়ান বেস্ট। আমরা জানি কালি লিনাক্স হচ্ছে ডেবিয়ান বেস্ট লিনাক্স ডিস্ট্রিবিউশন। এক্ষেত্রে এটাও ব্যাকট্র্যাকটাও, অর্থাৎ এই কালি লিনাক্সের অ্যানাদার নাম হচ্ছে ব্যাকট্র্যাক, এটা হবে। আচ্ছা, এরপরে আমরা পরের প্রবলেম দেখি। বেসিকে সবগুলো প্রবলেম সলভ হয়ে গেল, এখন ক্রিপ্টোগ্রাফিতে যাই। ক্রিপ্টোগ্রাফির প্রবলেম এতে কি আছে আসলে দেখি, এগুলো এটা দিতে পারি। ক্রিপ্টোগ্রাফি প্রবলেম এতে এটা অনেক বড় প্রবলেম, মানে অনেক বেশি মার্কেট প্রবলেম। এটা দেওয়া আছে ডিসক্রিপশন আছে, ডিকোড দি ফলোইং ইউজিং দি হিন্ট গিভেন বলো। অর্থাৎ এখানে একটা ডিকোড দি ফলোইং ইউজিং হিন্ট গিভেন বলো, অর্থাৎ নিচে একটা হিন্ট দেওয়া আছে, এই হিন্ট দেখে আপনাকে এই প্রবলেমটা সলভ করতে হবে। এখানে একটা সাইফার দেওয়া আছে, এখানে হিন্টে কি বলা আছে, দেয়ার ইজ অনলি ওয়ান টু উইন ওয়ার্ল্ড ওয়ার টু, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়ার টু। এখানে দেয়ার ইজ অনলি ওয়ান টু ইন ওয়ার্ল্ড ওয়ার টু, ওয়ান একটা এটা বলা আছে একটা, আর একটা আছে ওয়ার্ল্ড ওয়ার টু। ওয়ার্ল্ড ওয়ার টু নামে কি কোনো সাইফার আছে কিনা আমরা এটা খুঁজে দেখে নিতে পারি ইন্টারনেটে। ওয়ার্ল্ড ওয়ার টু
এখানে ওয়াল্টার দি ইনিগমা মেশিন, এখানে বলছে দি ইনিগমা মেশিন, তারপরে আমি ওয়াল্টার 2 লিখে সার্চ দিলে ওয়াল্টার 2, এখানে আসছে হচ্ছে দি ইনিগমা মেশিন, অর্থাৎ ইনিগমা সাইফার এটা হবে। ক্রিপ্টোগ্রাফ ওয়াল্টার 2 এটা হচ্ছে ইনিগমা সাইফার। তাহলে আমরা হচ্ছে ক্রিপ্টিতে যাই, ক্রিপ্টিতে যাই। ক্রিপ্টিতে যাওয়ার পরে এখানে সাইফারটা নিয়ে আসি, সাইফারটা নিয়ে আসে এখানে এটা পেস্ট করি, পেস্ট করি। তারপর এখান থেকে কিন্তু এখানে সরাসরি আমরা কোনো ফ্ল্যাগ পাচ্ছি না, এখান থেকে আমরা হিন্টটা আরেকটু ভালোভাবে লক্ষ্য করার ট্রাই করি। দেয়ার ইজ অনলি ওয়ান টু উইন, তাহলে অনলি ওয়ান, এক্ষেত্রে আমাদের যদি কোনো কি থাকে সেক্ষেত্রে ওয়ান করে আমরা দেখতে পারি। হ্যাঁ, এখানে অনেকগুলো কি আছে, এখানে প্রথমে যে এগুলো রোটর, রোটরে এখানে 6 দেওয়া আছে, এটা আমরা চেঞ্জ করে 1 দিতে পারি। হ্যাঁ, এখানে চেঞ্জ হচ্ছে, তারপরে এগুলো তো 1 আছেই, তারপরে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে এটাকে 1 এ নিয়ে আসতে পারি। হ্যাঁ, একটু চেঞ্জ হচ্ছে, দেখি কিছু পাওয়া যায় কিনা। এখানে এটা নিয়ে এসে এটা 1 করি। হ্যাঁ, এখানে 1 করার পর আই ট্রিপল আসলো, কিন্তু পুরোপুরি এটা রিডেবল তেমন কিছু আসছে না। আমরা এখান থেকে একটু চেঞ্জ করে দেখার চেষ্টা করি। আই ট্রিপল সিএস মানে কম্পিউটার সায়েন্স বুয়েট, তারপরে আছে হচ্ছে এস বি সি, তারপর আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাবেন সিটিএফ এটা আছে, তারপর আছে হচ্ছে, অর্থাৎ এই যে এখান থেকে এই সিটিএফ, তারপরে এটা আছে, যদি এটা নিই এটা হবে সুপার, সুপার SUPER সুপার লিগ, LEAGUE, IEEE কম্পিউটার সায়েন্স বুয়েট সিটিএফ সুপার লিগ। এটা যদি আমরা নেটে সার্চ দিয়ে দেখি এ জাতীয় কিছু আছে কিনা, অর্থাৎ এটা কি কারেক্ট হবে কিনা একটু আমরা শিওর হয়নি, এনশিওর হওয়ার জন্য এটা দিলাম সিটিএফ সুপার লিগ IEEE কম্পিউটার সায়েন্স বুয়েট, অর্থাৎ এটা এরকম আছে, অর্থাৎ এটাই কারেক্ট ফ্ল্যাগ হবে। এটা যদি আপনারা এখান থেকে ফ্ল্যাগ ফরম্যাট একটু ভালোভাবে দেখে নেবেন, ফ্ল্যাগ ফরম্যাট হবে ফ্ল্যাগ, তাহলে এটা ফ্ল্যাগের মধ্যে লিখে সাবমিট দিলে, দুই পাশে সেকেন্ড বন্ধনী দিয়ে সাবমিট দিলে আপনার কারেক্ট ফ্ল্যাগটা সাবমিট হয়ে যাবে, অর্থাৎ আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখন এরপরে প্রবলেমটা দেখি, ক্রিপ্টোগ্রাফের প্রবলেম 2। এটা বিগিনার ফ্রেন্ডলি কন্টেস্টটা ছিল, মোটামুটি ইজি কোশ্চেন ছিল, তবে কোশ্চেন গুলো অনেক ভালো ছিল। এখানে সার্ভার শেপটা ওপেন করে রাখি, সার্ভার শেপ মাঝে মাঝে ইউজ করা লাগছে। ক্রিপ্টোগ্রাফি প্রবলেম বি, মার্কস ছিল এটা 50, ডিকোড দি ফলোইং, এখানে একটা সাইফার দেওয়া আছে, এটাকে ডিকোড করতে বলা হয়েছে এবং ইনস্ট্রাকশন দেওয়া আছে ইউ শুড রিপ্লেস দি স্পেস বাই আন্ডারস্কোর, যদি কোনো স্পেস পাই সেই স্পেসকে আমরা আন্ডারস্কোর দ্বারা রিপ্লেস করবো, অ্যানিয়ার সাবজেক্ট কোন অ্যান্সার, এবং ফ্ল্যাগ ফরম্যাট হবে ফ্ল্যাগ, এবং হচ্ছে যেটা পাবে সেটা হচ্ছে এই, অর্থাৎ কার্লি ব্র্যাকেটের মাঝখানে দেওয়া লাগবে। এখানে আমরা এটা সাইফারটাকে কপি করি, এখানে ম্যাজিক অটো ডিটেক্ট করে নিচ্ছে, ম্যাজিকে যদি ক্লিক করি এখানে বলছে ফ্রম বেস 64, অর্থাৎ বেস 64 থেকে এটা ছিল, আর এটা হচ্ছে দিস ইজ সিটিএফ সুপার লিগ 21, অর্থাৎ এখানে সেরকম মিলে রাখছে, এটা 2021 সালে যেহেতু তৈরি হয়েছিল, দিস ইজ সিটিএফ সুপার লিগ 21 বা 21, সেটা মিল রাখছে। কিন্তু এখানে আমাদের একটু, অর্থাৎ ফ্ল্যাগ ফরম্যাটে কি বলা ছিল, ফ্ল্যাগ ফরম্যাটে এখানে বলা ছিল যে এখানে ফ্ল্যাগ থাকবে এবং হচ্ছে এখানে যে স্পেস গুলো আছে সেটা আন্ডারস্কোর দ্বারা রিপ্লেস করতে হবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে এই স্পেস গুলাকে আন্ডারস্কোর দ্বারা রিপ্লেস করতে হবে, না হলে ফ্ল্যাগটা নিবে না, অর্থাৎ রং সাবমিশন বা রং সাবমিট এটা দেখাবে। আপনারা এটা সাবমিট, আমি একটা দেখাই দিচ্ছি, পরেরগুলো আপনার আমার মনে হয় না দেখানো লাগবে। এটা এখন এটা যদি কপি করে এখানে সাবমিটে দেওয়া হয় তাহলে এটা কারেক্ট সাবমিট নিয়ে নেবে। আমাদের কন্টেস্টের সময় আমরা এটা সলভ করতে পারছিলাম এবং সাকসেস দেখাচ্ছে।
এটা সাবমিট দিলে ফ্ল্যাগটা কাট হয়ে যাবে। এরপরে পরের প্রবলেমটা দেখি। প্রবলেম ক্রিপ্টোগ্রাফির প্রবলেম সি। প্রবলেম সিতে দেওয়া আছে হচ্ছে মার্কস আছে 50, ডিসক্রিপশন ডিকোড দি ফলোইং হোয়াইল রোম ওয়াজ বার্নিং। রোম, এখানে রোম বলতে ইটালির রাজধানী রোম বা সিজার সাইপার এটাকে বোঝাচ্ছে রোম দিয়ে এখানে এরকম। অর্থাৎ আপনি কোশ্চেনটা ভালোভাবে করলে এখান থেকে কিছু হিন্ট পাবেন। এটা দেখে বোঝা যাচ্ছে এটা সিজার সাইপার বা রুট 30 হতে পারে। আর এখানে ইনস্ট্রাকশন আগেরটাই দেওয়া আছে, ইউ শুড রিপ্লেস স্পেস রিপ্লেস দি স্পেস বাই আন্ডারস্কোর ইন অ্যানি আনসার। অর্থাৎ যদি স্পেসগুলো থাকে সেক্ষেত্রে স্পেসগুলো আন্ডারস্কোর দ্বারা রিপ্লেস করতে পারি। এক্ষেত্রে আমরা এটা দিই, এটা এর দেখে আমরা বুঝতে পারি এটা রুট 30 বা সিজার সাইপার হতে পারে। কোশ্চেনটা দেখি আসলে কি তাই কিনা। আমরা এটা দিলাম রুট 30 এবং একেবারেই এটা সলভ হয়ে গেল। এটা আগের মতো, অর্থাৎ আন্ডারস্কোর দ্বারা আপনারা রিপ্লেস করে, অর্থাৎ স্পেসগুলো আন্ডারস্কোর দ্বারা রিপ্লেস করে ফ্ল্যাগের মধ্যে দিয়ে দিলে, অর্থাৎ ফ্ল্যাগ ফরম্যাটের মধ্যে দিয়ে দিলে সাবমিট দিলে ফ্ল্যাগটা দিয়ে দেবে। এটাও আমি দেখাই। এটা সাবমিশন দিলে পরে কারেক্ট সাবমিশন দেখাবে। এরপরে ক্রিপ্টোগ্রাফি, তারপরে প্রবলেমটা দেখি। প্রবলেম ডি। প্রবলেম ডিতে আছে ক্যাটাগরি ক্রিপ্টোগ্রাফি। এখানে প্রবলেম ডির মার্কস হচ্ছে অর্থাৎ 50 পয়েন্টের প্রবলেম এবং ডিসক্রিপশনে দেওয়া আছে প্রিন্ট দি ফ্ল্যাগ ফ্রম দি ইমেজ লিঙ্কেড ব্লক। অর্থাৎ নিজের ইমেজ থেকে আমাকে ফ্ল্যাগ বের করতে হবে। আগের মতো এখানে বলা আছে, অর্থাৎ স্পেসগুলোকে আন্ডারস্কোর দ্বারা রিপ্লেস করতে হবে। একটা ইমেজ দেওয়া আছে, আমরা এটা ডাউনলোড করে, আর এখানে একটা ফ্ল্যাগ ফরম্যাট দেওয়া আছে। আগের মতো বুয়েট আইটি গুলো এটা না, একটু অন্যরকম 2020 দেওয়া আছে। এখানে ইমেজটা আছে, ইমেজটা ডাউনলোড করি। কিউট কিউট.png ফাইল। এটা আমরা ফাইল কমান্ডে প্রথমে দেখতে পারি আসলে এটা পিএনজি তো এক্সটেনশন দেওয়া আছে, এটা পিএনজি ইমেজ কিনা। হ্যাঁ, এটা পিএনজি ইমেজ। এখন পিএনজি ইমেজ এক্সট্রাক্ট করার ক্ষেত্রে আমরা হচ্ছে জেড স্টেক ইউজ করতে পারি। সেক্ষেত্রে জেড স্টেক এটা দিয়ে দিলে আমরা এখান থেকে দেখি কিন্তু না, আমরা এখান থেকে জেড স্টেক দিয়ে তেমন কোনো কিছু পাচ্ছি না, ফ্ল্যাগ পাচ্ছি না। আমরা কি এটা স্টেক হাইট দেখি? আমি যদিও জানি স্টেক হাইট দ্বারা এটা পিএনজি ইমেজ এক্সট্রাক্ট করা যায় না, সেক্ষেত্রে তাও আমি দিয়ে দেখি আসলে হয় কিনা। এখানে বলছে পাস প্রেস এবং এখানে নট সাপোর্টেড দেখা যায়, অর্থাৎ স্টেক হাইট দিয়ে পিএনজি ইমেজ করা যাবে না। সেক্ষেত্রে আমরা পিন ওয়ার্ক বা ফরমোস্ট ট্রাই করতে পারি। আমরা যদি এখন ফরমোস্ট ট্রাই করি, ফরমোস্ট ফরমোস্ট CUT.png, এখানে দেখে আউটপুট একটা ফাইল তৈরি হবে। আউটপুট, এখন আউটপুটের মধ্যে যাই দেখি তেমন কিছু আসলো কিনা। এখানে একটা পিএনজি আছে। হ্যাঁ, এবং এখানে দুইটা ইমেজ, আমার একটা ইমেজ ছিল এখন দুইটা ইমেজ দেখাচ্ছে। এখন দেখে ইমেজগুলোর মধ্যে কি আছে। ইউএজি কমান্ড দিয়ে ইমেজগুলো ওপেন করতে পারি। এটা ওপেন করলে এটা দেখাচ্ছে আগের ইমেজটা, অর্থাৎ মেন ইমেজটা। কিন্তু এখন যদি পরের ইমেজটা ওপেন করি, হ্যাঁ, যে এখানে ফ্ল্যাগটা আমরা পেয়ে গেলাম, বেসিক স্টেকনোগ্রাফি। এটা সাবমিট দিলেই নিয়ে নেবে। আচ্ছা, এখন আমরা এর পরের প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। ক্রিপ্টোগ্রাফি, এখন কোনটা সলভ করলাম? প্রবলেমটি যত সম্ভব
এখন আরেকটা প্রবলেম এখানে দেওয়া আছে, ক্রিপ্টোগ্রাফি 50 পয়েন্টের প্রবলেম। ফাইন্ড দি ফ্ল্যাগ ফ্রম দি ইমেজ লিঙ্কেড ব্লো ইনস্ট্রাকশন ইউ শুড রিপ্লেস, অর্থাৎ নিচের ইমেজ থেকে আমাদের ফ্ল্যাগ বের করতে হবে আগের মতোই, অর্থাৎ স্পেস থাকলে সেগুলোকে আন্ডারস্কোর দ্বারা রিপ্লেস করতে হবে। এখন এটা হচ্ছে আমাদের ইমেজটা দিয়ে আছে, ইমেজ থেকে ফ্ল্যাগ বের করতে হবে। আর একটু আমরা একটু কোর্সে নিচ্ছি, আর একটু ভালোভাবে দেখে নিই। ফ্ল্যাগ ফরম্যাট হবে ফ্ল্যাগ এবং এর মধ্যে হচ্ছে প্লেন টেক্সট থাকবে। তাহলে এটাকে আমরা ডাউনলোড করি, super.jpg। এটা ডাউনলোড করে দেখে এখানে ক্লিয়ার দিয়ে আমরা ডাউনলোড ফোল্ডারে আসি, এলএস দিই। এক্ষেত্রে এখানে super.jpg দিয়ে আছে, এখানে আমরা ফাইল কমান্ড দিই। super.jpg এটা জেপিইজি ফাইলই, অর্থাৎ জেপিইজি ইমেজ। জেপিইজি অর্থাৎ এটাকে সলভ করার জন্য আমরা এক্সিপ টুল, জেপিইজি ফাইল অর্থাৎ জেপিইজি ইমেজ সলভ করার জন্য এক্সিপ টুল বা স্টেক হাইট ইউজ করতে পারি। এক্সিপ টুল আমরা ফার্স্টে দেখতে পারি, এক্সিপ টুল। এখানে দেখি, এখানে তেমন কোনো ফ্ল্যাগ বা ওই জাতীয় কোনো ইনফরমেশন পাচ্ছি না। আমরা এখন স্টেক হাইট দ্বারা চেষ্টা করি। স্টেক হাইট super.jpg, এটা এখানে পাসফ্রেজ অর্থাৎ পাসওয়ার্ড আছে, কিন্তু আমার তো কোনো পাসওয়ার্ড জানা নাই, দেখে পাসওয়ার্ড ছাড়াই এন্টার দিই। হ্যাঁ, পাসওয়ার্ড ছাড়াই এন্টার দেওয়ার পরে টেক্সট ডট টেক্সট অর্থাৎ একটা টেক্সট আসছে, দেখে এই টেক্সটের মধ্যে আসলে কি আছে, ক্যাট করে টেক্সটটাকে। হ্যাঁ, এখান থেকে এই যে স্টেনোগ্রাফি আর্টিকেল সিএসই ফ্ল্যাগটা পেয়ে গেলাম, অর্থাৎ এটাও প্রবলেমটাও সলভ হয়ে গেল। এটা কোনটা সলভ হয়ে গেল, ক্রিপ্টোগ্রাফির প্রবলেম ই সলভ হয়ে গেল। এখন দেখি তারপরে এফে কি আছে। ক্রিপ্টোগ্রাফি প্রবলেম এফ এটা 100 মার্কের। ফাইন্ড দি ফ্ল্যাগ অর্থাৎ নিচের ইমেজ থেকে ফ্ল্যাগ বের করতে হবে। ডাউনলোড লিংক দেওয়া আছে হচ্ছে bar.jpg, এবং এখানেও ফ্ল্যাগ ফরম্যাট ফ্ল্যাগ আর ভিতর প্লেন টেক্সট হবে। bar.jpg এই ইমেজটাকে আমরা প্রথমে ডাউনলোড করে নিই। এখানে এটা ফাইল কমান্ড দিয়ে দেখে নিই এটা আসলে কোন প্রকারের ফাইল। bar.jpg এটাও জেপিজি ফাইল। আমরা আগের মতো স্টেক হাইট দ্বারা চেষ্টা করতে পারি। স্টেক হাইট, আর আমার তো পাসওয়ার্ড নাই, পাসওয়ার্ড ছাড়াই এন্টার দিই। হ্যাঁ, এবারও আমরা একটা ফাইল পেয়ে গেলাম এটার মধ্যে। দেখি এখন এটার মধ্যে আসলে কি আছে, এটা কিছু ফ্ল্যাগ আছে না অন্য কিছু আছে কিনা, কিন্তু না, এটার মধ্যে ফ্ল্যাগ দেখতে পাচ্ছি না, এটা অন্যরকম। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ইএলএফ অর্থাৎ এক্সিকিউটেবল অ্যান্ড লিঙ্কেবল ফরম্যাট, অর্থাৎ এটা এক্সিকিউট হয়তো রান করাইতে হতে পারে। আমরা এখন ফাইল কমান্ড দিয়ে একটু দেখি আসলে এটা কি কোন প্রকারের ফাইল। সরি, মনে হয় একটু, হ্যাঁ এটার নাম এটা হবে না, নাম হবে ক্রিপ্ট ফাইল। এটা দেখা যাচ্ছে ইএলএফ অর্থাৎ এক্সিকিউটেবল অ্যান্ড লিঙ্কেবল ফরম্যাট বাইনারি ফাইল। এটা হচ্ছে 64 বিটের এবং এলএসবি লেস্ট সিগনিফিক্যান্ট বিট, লেস্ট সিগনিফিক্যান্ট ক্যাপিটাল বি মানে হচ্ছে বাইট পাই এক্সিকিউটেবল। 64 বিটের পাই এক্সিকিউটেবল ফাইল আছে, এটা দেখে আসলে এক্সিকিউটেবল করা আছে কিনা। ls-an, তারপরে ফাইলটার নাম দিয়ে দেখি, না এটা এক্সিকিউটেবল করা না। আমরা সেক্ষেত্রে ফাইলটাকে প্রথমে এক্সিকিউটেবল করে নিতে পারি। chmod +x crypt, এটা এক্সিকিউটেবল করে নিয়ে এখন ডট স্ল্যাশ দিয়ে স্ক্রিপ্ট এটাকে রান করাই। রান করার পরে আমরা এখন ফ্ল্যাগটা পেয়ে গেলাম। আচ্ছা, আমার মনে হয় সবগুলো প্রবলেমই সলভ হয়ে গেছে। আমি যেগুলো দেখাইতে চাইছিলাম আপনাদের, হ্যাঁ এ পর্যন্ত প্রবলেম সলভ হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই।